আশ্রমে মেয়ের সঙ্গে দেখা করতে এসে মারধর খেলেন মা। আশ্রমে দেহ ব্যবসা সহ কুকর্মের অভিযোগ তুললেন মেয়ের মা সহ এলাকাবাসীরা। মেদিনীপুর শহরে একটি আশ্রমকে কেন্দ্র করে উত্তপ্ত হয়ে ওঠে পরিস্থিতি। আশ্রমে নিজের মেয়েকে রেখে তার সঙ্গে দেখা করতে এসে দেখা করতে না পেরে রীতিমতো ক্ষিপ্ত হয়ে ক্ষোভে ফেটে পড়লেন মা। অন্যদিকে আশ্রম নিয়ে দেহ ব্যবসা সহ অসামাজিক কাজকর্মের অভিযোগ এলাকাবাসীর। ঘটনাক্রমে জানা যায়, মেদিনীপুর শহরের রবীন্দ্রনগরে রামকৃষ্ণ আশ্রম ঠাকুরবাড়ি নামে একটি আশ্রম রয়েছে। সেই আশ্রমে স্বামী জয়ানন্দ নামে এক ব্যক্তি মহারাজ নাম দিয়ে আশ্রম খুলেছেন এবং সেখানে তিনি প্রায় 14 জনের মতো আবাসিক রেখে আশ্রম পরিচালনা করেন। কিন্তু এই আশ্রম ঘিরে একাধিক অভিযোগ এলাকাবাসীর। অভিযোগ, কিছু বলতে গেলেই বা অভিযোগ জানাতে গেলে তাদের বিরুদ্ধে দেওয়া হয় একাধিক মামলা, মোকদ্দমা ও সেই সঙ্গে পুলিশের ভয়। মেয়ের মায়ের অভিযোগ, তিনি তার মেয়েকে আশ্রমে দিয়েছিলেন ছোটবেলায়, এরপর মাঝখানে তিনি মেয়েকে বাড়ি নিয়ে যান। পরবর্তীকালে আবার কিছু কারণের জন্য আশ্রমে চলে আসে তার মেয়ে। এরপর মাঝে কেটে গেছে বছর 2-3, কিন্তু এরপর যখনই তিনি মেয়ের সঙ্গে দেখা করতে আসেন কিছুতেই তাকে দেখা করতে দেওয়া হয় না বলে অভিযোগ। তিনি এ নিয়ে বহু জায়গায় অভিযোগও জানিয়েছেন, কিন্তু তাতেও কিছু ফল হয়নি। এদিন এ নিয়ে ক্ষোভ উগরে দেন তিনি। এখন ইন্দিরার মাকে ঢুকতে দেবেন না। এই লোকগুলো কি দোষ করেছে? এই লোকের কে আছে ওখানে আশ্রমে? হ্যাঁ, দেখুন আপনার কোতোয়ালি থানার পুলিশ, দেখুন কি বলে থানা, দেখুন এবার কই আসছে না তো, এতক্ষণ সময় হয়ে গেল। ব্যাপারটা কি? চুপ হয়ে গেছেন কেন? সকাল থেকে 12টা থেকে দাঁড়িয়ে আছি। সমস্যা হলো আমার মেয়েকে ঢুকতে দিচ্ছে না, আমার মেয়েকে আমাকে ভেতরে ঢুকতে দিচ্ছে না, আমার মেয়েকে দেখতে দিচ্ছে না, আমার মেয়েকে একদম শিখিয়ে রেখে দিচ্ছে ওষুধ খাইয়ে। না, আমি স্বেচ্ছায় পাঠাইনি, আমার মেয়েকে ব্রেন ওয়াশ করে নিয়ে এসছে জয়ানন্দ মহারাজ। উনি এখন এই আশ্রম চালাচ্ছে। মেয়ে ছেলেদের আশ্রমে বেটা ছেলে কেন থাকবে? হ্যাঁ, ওকে ব্রেন ওয়াশ করে নিয়ে এসছে। আমার মেয়ে কল সেন্টারে কাজ করছিল, ওকে কিভাবে যোগাযোগ করেছে, কিভাবে হয়েছে সবার সামনে আলোচনা করুক, বলুক, বিচার করুক, তাহলে আমি বলবো যে হ্যাঁ সত্যিকার করছে। হ্যাঁ, সব জায়গায় দেখেছি দাদা, সব জায়গায়। কোন জায়গায় আমি একটা মেয়ে ছেলে হয়ে আমি যে কোন জায়গায় যাইনি কোনো মানে নেই। একটা বেটা ছেলে যা না পেরেছে তারপর ডবল আমি করেছি। লিলুয়া থানা অ্যালাউ করেনি, কোতোয়ালি থানা অ্যালাউ করেনি, কেন? মমতা দি অ্যালাউ করেনি, কেন? কেন? জন্মটা কে দিল? অ্যাডাল হয়ে গেছে বলে কইছে। তারপরে আমি গেছিলাম, যাওয়ার পরে বলেছিলাম কোথাও গিয়ে কি আপনার মনে হচ্ছে এখানে আশ্রমের নামে কোনো বেআইনি কাজ হচ্ছে বা অবৈধ কোনো কার্যকলাপ হচ্ছে? হ্যাঁ, আমি জানি কাজ হচ্ছে। কি কাজ হয় বলে আপনার ধারণা? আমার ধারণা মেয়ে নিয়ে ব্যবসা করছে। হ্যাঁ হ্যাঁ, দেহ ব্যবসা করছে। আড়ালে মধুচক্র। হ্যাঁ হ্যাঁ, মধুচক্র চলছে। এটা জয়ানন্দ মহারাজ। আচ্ছা, উনি কি রামকৃষ্ণ মিশনের কেউ? না, উনি কেউ না। উনি ছিলেন মাতাজি। মাতাজি থেকে তাড়িয়ে দিয়েছে মাইকেল নগর থেকে। মাতাজি এখানে নেই, সেই মাতাজিটা নেই। মাইকেল নগর থেকে তাড়িয়ে দিয়েছে সেই মাতাজিকে। তার মানে রামকৃষ্ণ মিশন আশ্রমে নামে লিখেছে, তারপরে লিখেছে সরকারি বিষয়তে, কিন্তু সরকারি নয়, বেসরকারি আশ্রম। বেসরকারি আশ্রম। অন্যান্য সময় আমরা স্বঘোষিত মহারাজ দেখাতে করতে দিচ্ছে না। ইনি কি স্বঘোষিত মহারাজ? হ্যাঁ, ইনি কি স্বঘোষিত? কি ধরনের মহারাজ আমি তো এখন খুঁজেই পেলাম না এখন পর্যন্ত। আমি 12টা থেকে বসে আছি। কতদিন ধরে মেয়ের সাথে যোগাযোগের চেষ্টা করেছে? আমি 2 বছর ধরে। আমরা 5টা মানুষ এসেছিলাম, আমার মেয়ে যেদিন এসেছিল তারপরে যেদিন 5টা মানুষ এসেছিলাম। 5টা মানুষের মধ্যে আমরা 3-4টে মানুষ এই যে দিদির বিউটি পার্লারের দোকানে ঢুকেছে। আমি এই গেটের সামনে ছিলাম, গেটের মধ্যে ওদিকে গেছি, থানার থেকে ফোন এসছে বলে আপনাদের 5 জনকে অ্যারেস্ট করবো। আমি কেন, কি অন্যায় করেছি? আমরা শুধু কলিং বেল বাজিয়েছি মেয়েকে দেখবো বলে। হ্যাঁ, তবে যে বলার পরে সবকিছুই করার পরে তখন দিদি আমাকে সবকিছু থানাতে বললো। তারা বলছে আমাকে থানায় আসুন।
থানায় ডেট মানে হলো, কোথাও কোনো সহযোগিতা পাচ্ছেন না কোথাও কারো পাইনি, কাছ থেকে? কোথাও না। 2 বছর ধরে হ্যাঁ, কি করে বলবো, জানতে পারছি না। আমি জানি ওকে ওষুধ খাইয়েছে। আরে মাইকেল নগরে যখন ভর্তি হয়েছে 3 দিনের মধ্যে বলছে মা তুমি আমার মা না, তোমাকে আমি চিনি না। তাহলে পরে এত এখন না সবাই বলছে অ্যাডাল অ্যাডাল, তখন কি অ্যাডাল ছিল? হ্যাঁ, আজকে আমার দিদি তার সে একটা বিপদে পড়ে আছে বলে তাই। আজকে যদি আমার দিদিকে নিয়ে আসতাম, কি আমার দিদির ফোনে ধরিয়ে দিই, তাহলে বলতো না আমার দিদি আমি মাইকেল নগরে কপাল ফাটিয়েছি। ফোন কতদিন করছে। আপনার মেয়ের সাথে দেখা হয়নি? 2 বছর, 2 বছর দেখা 2 হয়নি? বছর চেষ্টা করেছেন বারবার? অনেক হয়নি? চেষ্টা করেছি, অনেক চেষ্টা করেছি। এখন আপনি কি চাইছেন? এখন চাইছি আপনাদের হাতে জোরহাত করে বলছি আমার মেয়েকে হাতে তুলে দিন। যতক্ষণ না মেয়েকে দেখা হবে কি কি করবেন আপনি, কি করবেন? আমি মেয়েকে নিয়ে তুলে নিয়ে চলে যেতে চাই। আমি এই আশ্রমে রাখতে আপনার চাই না। মনিকা দাস, আপনার আমাদের মেয়ের নাম? মেয়ের নাম ইন্দিরা দাস। মেয়ের বয়স? মেয়ের বয়স 21 বছর। আপনার বাড়ি? আমার বাড়ি হাওড়া লিলুয়া। করেছে একটা বিশেষ করে আশ্রম যদি থাকে, এই যে অনেকে অবজেকশন তুলছে যে একটা আশ্রমের পাড়া প্রতিবেশী অবজেকশন তুললে থাকতেই পারে। আমার মতে বক্তব্য কেন থাকবে অবজেকশন? একটা যদি আশ্রম থাকে সেটা তো ভালো ভালো জিনিস। তা এটা তো একটা মানে আমাদের প্রাউড হওয়ার মতো জিনিস। আমাদের এলাকায় একটা বড় একটা রামকৃষ্ণ আশ্রম আছে, কিন্তু এই আশ্রমটা দেখার পর থেকে আপনারা ভাবতে পারবেন না গেট কিন্তু কখনো ওপেন থাকে না। একটা আশ্রম তো জনসাধারণের জন্য ওপেন থাকবে। এখানকার দীর্ঘদিনের মানে হ্যাঁ, একটা একদম, আশ্রম একদম। মানে সাধারণ মানুষ কি বোঝে? সাধারণ মানুষ বোঝে যে গেটটা একটা টাইম অনুযায়ী থাকবে। বেলুন মাঠে কিরম থাকে না, টাইম সকালে খোলা থাকবে, দুপুরবেলা ঠাকুরের বিশ্রামের সময় বন্ধ থাকবে। যে কোনো জিনিস, যে কোনো আপনি যদি শ্মশানকালী ওখানে মায়ের কাছে যাই সেখানেও তাই। তো এখানে এটা পুরোপুরি ব্যতিক্রম। এটা পুরোপুরি ব্যতিক্রম। দেখুন এর আগে আমরা এই যে সিসি ক্যামেরা ফুটেজ কেন রেখেছি, পার্লারটা যখন করেছিলাম প্রচুর ভয় পেতাম, কারণ এখানে বিভিন্ন রকম লোকেরা আসতো, গাড়ি নিয়ে ভিতরে ঢুকে যাচ্ছে। আর অবজেকশন করার জন্য আমি প্রচুর থ্রেট কল পেয়েছি, বিভিন্ন রকম পার্লার বন্ধ করে একদম ওপেনলি ওনার পুরো যেসব আসতেন ভক্তরা এখানে বাজে কথা বলে চলে যেত। এখানে আমার পার্লার পুরোপুরি একদম মানে অথেন্টিক করা আছে, সবকিছু আছে, কিন্তু বাজে কমেন্ট করছে। আমি ওই ভদ্রমহিলা যিনি এসেছিল ওনার সাথে সাথে গেছি, পাটনা বাজার থানায় গেছি, আমাকে প্রচন্ড ভাবে অপমান করা হয়েছে থানাতে, আমার নাম ওখানে থানায় আছে, সবকিছু আছে। আমি কিন্তু আমার মতো প্রোটেস্ট করে লড়েছি। তো আমরা যেটা দেখতাম রাত্রেবেলা ভোরবেলার দিকে গাড়ি আসছে, বড় একটা গাড়ি চলে এলো 3:30 4টার সময়, মেয়েগুলো কান্নাকাটি করছে, মেয়েগুলোকে তুলে নিয়ে চলে যাচ্ছে। আজ থেকে ধরুন 5 বছর 6 বছর আগের ঘটনা বলছি। তুলে নিয়ে চলে গেল, আবার 2-3 ঘন্টা পরে ওদেরকে রেখে দিয়ে চলে যাচ্ছে। তো কোথায় যাচ্ছে ভোরবেলা, কোন সেবার কাজে যাচ্ছে? এখানে কি ব্যক্তি দেখে গেট খোলা হয়? অবশ্যই একদম জোর গলায় বলবো, আপনারা তো নিজে সকাল থেকে দেখছেন গেট তো খুলছেই না। আমরাও যদি এখন বেল বাজে খুলবে না। আর যদি যে টাইমিংটা আছে, যদি সেই টাইমটা গেটটা খোলা হয়, শুধু ওনার চেনাশোনা থাকবে, ফোন করবে, পারমিশন হবে, গেটটা ফুট করে খোলা হয়ে যাবে। আমরা তো আজকেও সন্ধ্যেবেলা দেখলাম। আমরা চাইছি যদি এটা বলি যে ঠিক আছে, যদি মনে হয় খুবই উনি ভদ্রভাবে কাজ করছে, তাহলে জনসাধারণের জন্য দরজাটা খোলা হোক, আপনার নাম? ওপেনলি খোলা হোক। ঠিক আছে, তাহলে সকাল থেকে খোলা থাকবে, সমস্ত সব অল ওভার প্রতিটা আমরা সবাই যাতায়াত করে ভিতরে ঢুকবো, আবার ওনার টাইম মতো বন্ধ হবে, আমরা তাহলে দেখতে পারবো কোথায় ঠাকুর আছে কি আছে। শুধু পার্টিকুলার কিছু পার্সনের জন্য হবে না, আমাদের জন্য ঠাকুর আছে ভেতরে, আমাদের ঢুকতেই দেয়নি তো, পারমিশন নেই তো। পাশাপাশি লোকের ঢোকার পারমিশন নেই। থ্রেট যে হারে আমরা থ্রেট পেয়েছি না, আমরা যে হারে থ্রেট আমাদের পাই, যে হারে আমরা ভয় পাইনি। আমরা সব জায়গায় গেছি, কোতোয়ালি থানায় গেছি, পাটনা বাজার, আমার ওখানে প্রত্যেকে আমার নাম আছে, থানায় নাম উঠেছে, সব জায়গায় প্রোটেস্ট করেছি। নিশ্চয়ই একটা মেয়ে হিসাবে এতগুলো মেয়েকে দেখছি, আর মেয়েগুলোকে পুরো রোবট, প্রত্যেকটা রোবট। কি নাম? আমার নাম তুলিকা। একটা আশ্রম, ঠাকুরবাড়ি আশ্রমের নামে, মানে নামটাই শুধু ঠাকুরবাড়ি আশ্রম দেওয়া হয়েছে, কিন্তু আশ্রমে কোনো কার্যকলাপ হয় না। এবং সব সময় কোনো ভিজিটিং আওয়ার্সে যে লেখাগুলো আপনারা আছেন দেখলে, আপনারা তো সবাই মানে রিপোর্টার, যথেষ্ট আপনারা সম্মানের, তাহলে আপনাদেরকে তো অ্যাটলিস্ট অ্যালাউ করা উচিত ছিল। তো সেটা আপনারা সকালবেলা এলেন, আপনারা অনুরোধ করলেন, আপনাদের তো অনুরোধ করার দরকার নেই। ভিজিটিং আওয়ার্সে যে কেউ, সর্বসাধারণের জন্য আশ্রম, তাহলে এইভাবে সবসময় একদম আপনারা দেখুন, আমার উপর থেকে দেখুন, প্রত্যেকটা জায়গায় নিশ্ছিদ্র একবারে সেই মানে কোথাও কেউ গলতে পারবে না। তাই এত পাহারা কেন? সন্দেহজনক মানে প্রায় 20-25টা, আজ থেকে ধরুন আমরা 2004 সালে আমরা এই পাড়ায় এসেছি, তখন থেকেই আমাদের নামে নানা রকম কেস দিচ্ছে যাতে আমরা বাড়ি করতে না পারি। এই যে আমাদের কুমার হাসদা আছে ওই আশ্রমের ঠিক পাশে, না, এখানে যে মহিলাদের রাখা হয় হ্যাঁ। তাদেরকে দিয়ে কি করানো? ওদের কিচ্ছু, ওরা পড়াশোনাও করায় না, কিচ্ছু করায় না। এবং মেয়েগুলোর বয়স ধরুন আজ থেকে 2004 মানে আজকে যে মেয়েগুলোর বয়স ধরুন 30,
তারা আজ থেকে 20 বছর আগে তাহলে কত বয়স ছিল বুঝতে পেরেছেন? হ্যাঁ, 6 বছর, 7 বছর, 8 বছর, 10 বছর, এরপর আস্তে আস্তে বড় হয়েছে। কোনো মধুচক্রের আসলে আমাদের পাড়ার প্রত্যেকেরই একদম আমাদের ইয়ে মানে আমরা এটা নিয়ে আমরা এসপি সাহেব, ডিএম সাহেব, এসডিও সাহেব সবার কাছে আমরা মানে স্বাক্ষর নিয়ে আমরা সবাই ডেপুটেশন দিয়েছি, বারবার থানায় গেছি। এবং উল্টে আমরা কি করছি, আমরা যে এই সমস্ত অন্যায় যেগুলো হচ্ছে, যেগুলো আমাদের চোখে পড়ছে, এটা তো সাসপিসিয়াস ব্যাপার। একটা আশ্রম পাশাপাশি আপনারা আমরা অভিযোগটা থাকলে কি জানি? আমরা অভিযোগটাই জানাচ্ছি যে সমস্ত রকম এমন এই দেখুন রাত্রেবেলায় এই যে গেটটা বড় আছে না, রাত্রেবেলা একটা বড় গাড়ি আসছে সোজা ঢুকে যাচ্ছে। তাহলে এটা কি হতে পারে? এ কি রাত্রেবেলা তো রাত্রি 9টা 8টা 55 পরে তো ভিজিটিং আওয়ার্স নেই। একজন এসেছিলেন, তিনি বলছেন মহিলাদেরকে রাখা হচ্ছে, সেই মহিলাদের রেখে আশ্রমের আড়ালে দেহ ব্যবসা হচ্ছে। ওইটাই একদম একদম আমরা একদম সেটাই আমরা এবং সেই নিয়েই কি আমরা মনে করছেন? আপনারা কি মনে করেন? আমরা মনে করছি এটাই চলছে, মধুচক্রই চলছে। এবং 20-25টা একদম ইয়াং মেয়েরা সবাই আছে, আর একজন শুধু পুরুষ যে নিজেকে, ওনার অ্যাকচুয়ালি অরিজিনাল নাম হচ্ছে জয়ন্ত পাড়ুই। উনি ওনার বাড়ি হচ্ছে ওই চণ্ডীপুর রিয়াপাড়াতে। এবং ওইখানে যে চণ্ডীপুরে যে আশ্রম আছে, আমি নিজে ব্যক্তিগতভাবে আমি ওই আশ্রমে মানে যে মহারাজ আছেন ওনার সাথে দেখা করতে গেছিলাম। তখন ওনার নাম শুনে বলে, আরে বাবা এটা সাংঘাতিক ডেঞ্জারাস জিনিস তোমার কাছে কি চলে গেছে। ওনার অরিজিনাল নাম হচ্ছে জয়ন্ত পাড়ুই। তিনি কি কোনোভাবে আশ্রমের সাথে যুক্ত? ওনার এখন নাম দিয়েছেন জয়ানন্দ স্বামী, মানে স্বঘোষিত স্বঘোষিত মহারাজ। হ্যাঁ, কি চাইছেন আপনারা? আমরা চাইছি এইটার বিহিত হোক, এই যে মেয়েগুলোকে আটকে রেখেছে। এবং আমাদের যেটা দেখে বুঝতে পারি যে যখন ওরা চাঁদা তুলতে যায় কিংবা কোনো প্রোগ্রামের সময় ওরা বেরোয়, মানে রোবটের মতো যায়, রোবটের মতো আসে, বুঝতে পেরেছেন? মানে সেটাও একটা বলা। আপনার নামটা? আমার নাম সজল ঘোষ। ভারত সরকারের এনসিভিটি ও পশ্চিমবঙ্গ সরকারের WBSCVT অ্যান্ড DIT অনুমোদিত 10 গ্রাম অনুরণ প্রাইভেট ITI। আপনি কি কারিগরি শিক্ষায় বিশেষ প্রশিক্ষণ নিতে চান? কারিগরি শিক্ষার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান 10 গ্রাম অনুরণ প্রাইভেট ITI, 10 গ্রাম, সবং, পশ্চিম মেদিনীপুর। আমাদের এখানে ইলেকট্রিশিয়ান, ফিটার, সার্ভেয়ার এবং হেলথ স্যানিটারি ইন্সপেক্টরের কোর্স যত্ন সহকারে করানো হয়। ভর্তি চলছে। ভর্তি হতে আজই আসুন আমাদের 10 গ্রাম অনুরণ ITI-তে। মাত্র 2 বছরে ইলেকট্রিশিয়ান, ফিটার, সার্ভেয়ার এবং 1 বছরে হেলথ স্যানিটারি ইন্সপেক্টর কোর্স করানো হয়। এখানে প্রশিক্ষণ শেষে পেয়ে যাবেন 100% জব গ্যারান্টি। আমাদের ITI এর বিশেষত্বগুলি হলো স্বল্প ভর্তি ফিস, উন্নত প্রযুক্তিযুক্ত ল্যাব ও অভিজ্ঞ অধ্যাপক মণ্ডলী দ্বারা থিওরি ও প্র্যাকটিক্যাল ক্লাসের সুবিধে, প্রশিক্ষণের জন্য বিশেষ ল্যাব ও ওয়ার্কশপ, ST, SC, OBC এবং সংখ্যালঘু ছাত্রছাত্রীদের জন্য পশ্চিমবঙ্গ সরকারের স্কলারশিপের ব্যবস্থা। সার্ভেয়ার কোর্সের সাথে অটোকেট করানো হয়। অত্যাধুনিক শীততাপ নিয়ন্ত্রিত কম্পিউটার ল্যাব ও প্রজেক্টরের মাধ্যমে ক্লাসের সুবিধে। তবে আর দেরি কেন? আজই ভর্তি হতে চলে আসুন 10 গ্রাম অনুরণ প্রাইভেট ITI-তে। আমাদের ঠিকানা 10 গ্রাম, সবং, পশ্চিম মেদিনীপুর। যোগাযোগ নম্বর 9547221516 অথবা 9832728877।